500 বছর আগে ভয়ঙ্কর বজ্রপাতে গুরুতর আহত হয় এক 9 লেজওয়ালা শিয়াল সাধক। সে তার আসল রূপে ফিরে আসে। ঠিক সেই সময় সেখানে দিয়ে যাচ্ছিলেন সম্রাট আরিয়ান। তিনি শিয়ালটিকে বাঁচিয়ে রাজপ্রাসাদে নিয়ে চিকিৎসা করান। সম্রাট মৃত্যু শয্যায় শুয়ে থাকতেই সেই 9 লেজওয়ালা সাধক মানব রূপে এসে শপথ করে সে মহানন্দ রাজ্যকে 9 বার ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। প্রতিবার রাজ্যে মহাবিপদ এলে সে নিজের একটি করে লেজ কেটে নিজের শক্তি বিসর্জন দেবে আর রাজ্যকে বাঁচাবে। এভাবে কেটে যায় 500 বছর। 8টি লেজ হারিয়ে এখন তার হাতে আছে মাত্র শেষ একটি লেজ। আর একবার রাজ্যকে বাঁচাতে পারলেই সে পূর্ণ শক্তি ফিরে পাবে। ঠিক তখনই মহানন্দ রাজ্যে নামে 100 বছরের ভয়াবহ বন্যা। রাজমাতা কাঁদতে কাঁদতে তার কাছে অনুরোধ করেন আবার সাহায্য করতে, কিন্তু সাধিকা সতর্ক করে বলেন, আমি যদি শেষ লেজও কেটে ফেলি তাহলে সাধারণ মানুষের মতো হয়ে যাব, আর আমার প্রাণ এখন এই রাজ্যের ভাগ্যের সাথে বাঁধা। আমি আঘাত পেলে রাজ্যেও ধ্বংস হবে। সবাই তাকে রাজ্যের রক্ষাকর্ত্রী হিসাবে সম্মান করে প্রার্থনার মন্দিরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। রাজমাতা আদেশ দেন পথে যেন কোনো বাধা না আসে, কিন্তু এখানেই ঘটে বিপর্যয়। রাজ্যের অহংকারী প্রধান রানী সায়রা ভুল বোঝে। সেভাবে সম্রাট নতুন কোন সুন্দরীকে রাজপ্রাসাদে এনেছেন, তাই এত আয়োজন। রাগে অন্ধ হয়ে সে রাস্তার মাঝখানে নিজের পালকি দাঁড় করিয়ে দেয়। সাধিকার মুখ দেখে তার চোখে আগুন জ্বলে ওঠে। তুই সম্রাটকে ভুলিয়ে আমার জন্মদিনের উৎসব বন্ধ করেছিস। কথা শেষ হওয়ার আগেই সে এক চড় বসিয়ে দেয়। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, বিদ্যুৎ চমকাতে শুরু করে, ঝড়ো হাওয়া বইতে থাকে। সাধিকা কাঁপা গলায় বলে, আমি এই রাজ্যের রক্ষাকর্ত্রী, কোনো উপপত্নী নই। কিন্তু রানী বিশ্বাস করে না। সেভাবে সত্যিকারের রক্ষাকর্ত্রী তো বৃদ্ধা হওয়ার কথা, এ তো তরুণী নয়। রাগে সে লোহার গরম শলাকা এনে সাধিকার মুখে দাগ দিতে যায়। এই সময় রাজকুমারী নীলা ছুটে এসে চিৎকার করে, আপনি কি করছেন? উনি রাজ্যের রক্ষাকর্ত্রী। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাধিকার শেষ লেজের শক্তিও ক্ষয় হয়ে যায়। তার মাথায় শিয়ালের কান ফুটে ওঠে। সবাই বুঝতে পারে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। রানী তখনও থামে না। সে সাধিকাকে চাবুক মারতে থাকে। মাটিতে পড়ে যায় একটি পবিত্র তাবিজ। 3 বছর আগে রানী একবার এই তাবিজ ছুঁয়েছিল। তখন সম্রাট কঠোরভাবে বারণ করেছিলেন, কারণ এটি ছিল রাজ্য রক্ষার শক্তির প্রতীক। কিন্তু আজ রাগে অন্ধ হয়ে রানী সেই তাবিজ মাটিতে আছড়ে ভেঙে ফেলে। সেই মুহূর্তে আকাশ থেকে নেমে আসে ভয়ঙ্কর বজ্রপাত। মাটি ফেটে যায়, নদী উপচে পড়ে। রাজ্যের চারদিকে আগুন, বন্যা আর ভূমিকম্প একসাথে শুরু হয়। সাধিকা শেষ নিঃশ্বাসে ফিসফিস করে বলে, আমি তো সতর্ক করেছিলাম। এক মুহূর্তের অহংকার আর ঈর্ষাই শেষ করে দিল পুরো মহানন্দ রাজ্য।